মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অফ অ্যানাদার ভ্লগ অফ আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে পুরীতে আমাদের ডে 2। এখন সকাল 10:30 বাজে। এখন সকালবেলা আমরা সবাই রেডি হয়ে, এই যে শিখিও রেডি হয়ে গেছে এখানে, তো সবাই রেডি হয়ে আজকে আমরা বেরোচ্ছি সাইট সিন করতে। তো আজকে মেইনলি প্ল্যান রয়েছে, আজকে আর কালকে সাইট সিন করতে যাব। আজকে মেইনলি প্ল্যান রয়েছে তোমার চিল্কা যাওয়ার। আমিও চিল্কা ছোটো থেকে এতবার পুরী এসেছি ঠিকই, কিন্তু একবার কি দুবারই গেছি, আর এবার থার্ড টাইম আমার। তো শিকিরা তো দেখেইনি, শিকি অর্ঘ হনি কেউ দেখেনি, তো ওই জন্য সবাই মিলে বেরোচ্ছি। গাড়ি বুক করা আছে, গাড়ি চলে এসেছে, এখন নিচে নামবো। তবে বাবা আমাদের সাথে যাচ্ছে না, কারণ রোদের মধ্যে বাবার কষ্টও হবে, আর বাবা বেরোতেও অতটা চায় না, তো সেই জন্য বাবা ঘরেই রইলো। আমরা সবাই মিলে এখন যাচ্ছি। হচ্ছে সকাল সকাল আমার ব্যালকনি থেকে সি বিচের ভিউ। কত মানুষ স্নান করছে, কবে যে যেতে পারবো স্নান করতে জানি না, শুধু মনটা পড়ে আছে ওখানে। দেখি যদি আজকে চিল্কা থেকে তাড়াতাড়ি ফিরতে পারি, চিল্কা তো অনেকটা দূর, যদি তাড়াতাড়ি ফিরতে পারি তাহলে এসে স্নানে যাবো। হচ্ছে আমাদের শিকুলালার আউটফিট, দেখো মেয়ে আমার সানগ্লাস পরে, নেল পলিশ লিপস্টিক দেওয়া টি শার্ট পরে রেডি। ঘন্টুলালা রেডি, মার্ভেলের ড্রেস পরে এই যে এখন বাইরে যাবে। সমুদ্রের সি বিচ দেখাচ্ছে সেদিকে। একটু হাই করে দাও তো ঘন্টু, ঘন্টু একটু হাই করে দাও, এমনি করে একটু হাই করে দাও। বাবা ভেরি গুড। চলো, আজকে আমাদের গাড়ি, মানে আজকে আর কালকের জন্য আমাদের সমস্ত টুরিস্ট স্পটগুলো যেখানে ঘোরাবে। আয় চলে আয়। 10:30টার সময় যা রোদের তাপ না, মাথা খারাপ হয়ে যাচ্ছে। সিটি পুরো মানে অস্থির অবস্থা। সিটি মানে বলছে এত গরম এত গরম, মানে অলওয়েজ ঘাম, ঘামটা যেন সঙ্গী হয়ে গেছে একদম। এখন মানে আইসক্রিম খেলেও কিছু হবে না, আইসক্রিমও গলে যাবে। গত না আগামী 15 দিনের জন্য ঘামটা আমাদের সঙ্গী, এর থেকে নিস্তার নেই। যাই হোক চলো, হনি, ওই যে হনি আসছে, সেই লাল টি শার্ট। বড় গাড়ি দিয়েছে আমাদের, দেখো পিছনেও সিট আছে, আমাদের এতও লাগবে না। আমরা বলেছিলাম সুইফট ডিজায়ার দিতে, কারণ বাবা যেহেতু যাবে না, আমাদের এইটুকুতেই হয়ে যাবে, কিন্তু বিশাল বড় গাড়ি দিয়েছে। এটা কি গাড়ি গো, কি কনসা গাড়ি? হ্যাঁ আর্টিগা, বড় গাড়ি বেশ। চলো আরাম করে যাবে, ওখানে পিছনে রেখে দেবো একটা। চলো জয় জগন্নাথ, বেরোনো যাক। ঘন্টাকে সামনে নিয়ে বসো, শুধু আমার কাছে। দেখলি তো তোর আবার জুটি দিলে আমার এখানে একটা আবা করে। তোর আবার যখনই পায়, নয় হনি নাও, নয় পূজা নাও, এই হনি নাও বলতেই হনির কাছে যাচ্ছে। হনি তোমার এই লাল টি শার্টটা ছাড়া কি আর টি শার্ট নেই? হনি যেখানে পারে এই লাল টি শার্ট, মানে সি বিচের মধ্যে দাঁড়িয়ে, মানে চিল্কার হ্রদের সামনে রেড টি শার্ট জাস্ট লাগবে, তো শার্টটার গুটিয়ে দেবে। দেখো লাল টুকটুক একটা জামা পরে বেরিয়ে সব জায়গায়। ফুল জাস্ট দেখো কত কাশফুল এখানে। এই কাশফুল দেখেই মনে পড়ে যাচ্ছে কি, মানে আর কয়েকটা দিন মাত্র বাকি দুর্গাপুজোর। আজকে অক্টোবর মাসের 1 তারিখ তো হয়েই গেল, কালকে 2 তারিখ, কালকে মহালয়া, আর মাত্র হাতে গোনা 7 দিন। 9 তারিখ থেকে 9 তারিখে ষষ্ঠী। মা আসছে আবার। প্রত্যেকটা বাঙালি সারা বছর জুড়ে অপেক্ষার অবসান হতে চলেছে, আর কয়েকটা মাত্র দিনের অপেক্ষা। এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এত সুন্দর কাশফুলের বাগান দু সাইডে। ব্যাঙ্গালোরে তো কাশফুল দেখার প্রশ্নই নেই, আর নৈহাটিতে গেলে দেখতে পেতাম ঠিকই, বাট তার আগে পুরীতেই আমাদের কাশফুলের বাগান দেখা হয়ে গেল। আমরা চলে এসেছি চিল্কা লেক। এই যে সামনে দেখতে পাচ্ছ নৌকা দাঁড়িয়ে আছে, কিনে দেবো দাঁড়াও। আর বহু বছর পরে আসলাম চিল্কা লেকে, মানে আমার মনে পড়ে না লাস্ট আমি কখন এসেছিলাম, মানে হয়তো তখন 10-12 বছর বয়স। হালকা হালকা আমার মনে পড়ে ডলফিন দেখেছিলাম, চিল্কার বোটে করে গেছিলাম, বহু বছর পরে আসলাম। এইটাই হচ্ছে সেই বিশাল চিল্কার লেক। যাই হোক, এতক্ষণ এসিতে ছিলাম, এসিতে তো ঠিকঠাক লাগছিল, বাট বাইরে প্রচণ্ড মাত্রায় রোদ। ঘন্টু গাড়ির ভেতরে ঘুমাচ্ছে, দেখি কি করছে। ঘন্টু কি করে, ওঠেনি এখনো? ওহো, ওই রোদটা পড়ছে মুখে, নিয়ে নাও। ঘোর এদিকে, তাকা এদিকে, চশমাটা পর। এটাই ঠিক লাগছে শিখি, একদম ফিট হচ্ছে।
পিঙ্কটার থেকে ইয়েলোটা মানাচ্ছে ড্রেসের সাথে, এটার সাথে এটা ভালো লাগছে রে। আমাদের ঘন্টুলালার ক্যাপ ঠিকঠাক হয়েছে। কিতনা है भैया ये? প্রচন্ড রোদ না, ওই জন্য শিকির আর ঘন্টুর হ্যাট আর ক্যাপ নিয়ে নিলাম। কালকে পুরীর বিচে যা দেখছিলাম ওর থেকে এখানে সস্তা, 100 টাকা করে বলছিল, ওই 85-এ রাজি হয়েছে। ঘন্টুরটা 40 টাকা। টিকিট কাটতে আছে, হয়ে গেল টিকিট কাউন্টার, যেখান থেকে এই চিল্কার বুকিং হবে। এইটা এখানে লেখা আছে সমস্ত কিছু, দেখো এটা দেখিয়ে দিচ্ছি একবার। কতক্ষণের ওগো? 3 ঘন্টার। আর চার্জ 5700। কিসের বোট নিয়েছে দেখো? আমাদের টিকিট 5700 টাকা পড়েছে। আর হচ্ছে তোমার এই যেখানে লেখা আছে 5700, 3 ঘন্টার জন্য। চিল্কারাদের বোটে ওঠার আগে আমরা এখন এসেছি একটু দুপুরের লাঞ্চ করতে। আজকে সবাই কালকে রাতে এত টায়ার্ড ছিলাম, এমন ঘুমিয়েছি না, আজকে কারো ব্রেকফাস্ট করারই টাইম হয়নি। তো এই জন্য এখন আসলাম রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা ফ্যামিলি রেস্টুরেন্ট, ডলফিন সেন্টার। রেস্টুরেন্টের নাম সেভাবে কিছু লেখা নেই। শতপদ পুরী ননভেজ রেস্টুরেন্ট। চলো, এই হচ্ছে রেস্টুরেন্ট। মাছ ভাত থাকলে দাও। এই যে মাছ ভাত আছে না? মাছ ভাত আছে তো? রেস্টুরেন্টে এসে একজন পাপড় খাচ্ছে দেখো দুপুরবেলায়। চিয়ার্স করো দিদির সাথে। চিয়ার্স। খাও খাও খাও, পাপড়টা ভালো? হ্যাঁ ভালো নয়? ভালো ভালো, ও আচ্ছা আচ্ছা ভালো। সবার এক্সেসিভ লেভেলের খিদে পেয়েছে, আর এখানে এত লেট করছে খাবার দিতে, এত লেট করছে। এতক্ষণ ওয়েটের পর এই যে গ্রিন স্যালাড আর 2টো পরোটা দিয়ে গেছে, আমাদের খাবার আসছে। এটা এটা সেই মাছ চিল্কা স্পেশাল। ডাল, প্লেন ডাল, ভাত আর হচ্ছে আলু ভাজা। আমাদের টাইগার প্রন একবার দেখাই। এই বিশাল বড় সাইজের একটা প্রন দিয়েছে, 2টো প্রন। আর এখানে রয়েছে হচ্ছে তোমার চিংড়ি মাছ, প্লেন চিংড়ি। চিল্কার মাছটা কীরকম হবে বুঝতে পারছিলাম না, দাদাই বললো এটা চিল্কার কি একটা নাম বলছিল মাছটা, আমি বলতে পারবো না। ভীষণ ভালো খেতে, মানে আমাদের রুই কাতলা যেরকম হয় মিষ্টি জলের মাছ, ওরকম মিষ্টি, মানে চিল্কার তো রদ নোনা জল মেশানো, কিন্তু মাছটা নোনতা নয়। মাছটাটা খেয়ে লাগছে মিষ্টি জলের মাছের মতো, ভালো খেতে বেশ। দেওয়া কমপ্লিট করে এখন উঠে পড়েছি আমার গাড়িতে। এখন যাচ্ছি হচ্ছে আমরা কোথায় শিখি, কোথায় যাচ্ছি? চিল্কা হ্রদে যাচ্ছি। চিল্কা হ্রদ নাম ওটা শিখি। সানগ্লাসটা পর, সানগ্লাসটা নিয়ে এসছে, সানগ্লাস খুলে বসে আছে। আসতে ওই দেখ পুটকাটাও নামছে, মুখে চুষিটা আর খোলে না। নামো, বচে বচে ধীরে ধীরে ধীরে। দাদা নামতে দাও, দেখি পারে কিনা। ঠিক পারবে, ওই দেখো চালাক আছে, যাতে না লাগে ঠিক জানে। এই যে এটা আমাদের বোট। চলো এবার বোটে যাওয়া যাক। আস্তে আস্তে যাও, কিচ্ছু হবে না, যাও। আমি একদম নৌকার মাথার কাছে এসে বসেছি, ভিউ যাতে ভালো পাওয়া যায়। এই দেখো চিল্কা হ্রদ, জাস্ট আমাদের নৌকা স্টার্ট দিচ্ছে। চলো, ভালো রোদ আছে এখন। অনেক কাক বসেছে, কাক। সাথে দুজন কাক ট্রাভেল করছে দেখো, ওদেরই ভালো। কাটিয়ে ফাইনালি এখন শিখি ওই সিট থেকে উঠে এখানে এসে দাঁড়িয়েছে। ভালো শিখি, ভালো। হ্যাঁ, এখানে ডলফিন আসবে, দেখতে পাবি।
খুঁজছি, ক্যামেরা অন করে রেখেছি, দেখা যাক। বোটের ওই মোটরের আওয়াজে না ওরা চলে যায়। ওই দেখো 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 না, ওই যে ওই যে এরকম ইউ ইউ করছে। এইখানটা থেকে ছিল, এই দিকটা থেকে গেল সাঁতার দিয়ে ওইদিকে। ওই যে ওই যে ওই দেখো ওই যাচ্ছে, আগের দিকে যাচ্ছে না। না না ওরকম কিছু নেই, জলে ডলফিন, যেখানে ডলফিন পয়েন্টই হচ্ছে, যেটা আমরাও দেখেছি। ওই দেখো ওই দেখ কত বড়, ওই দেখ কত বড় কত বড়, ওই দেখ ওই দেখ কতগুলো, ও মা কি সুন্দর। আমার এক্সাইটমেন্টে ক্যামেরা নড়ে যাচ্ছে, আমি কতটা দেখাতে পারছি আমি জানি না। ঠিক এই এই জায়গাটাতেই ছিল, আর কি দেখা যাবে। ওই যে ওই যে ওই যে ওই যে বেরোলো, ওই যে বেরোলো, এই সামনের দিকটা দিয়ে যাচ্ছে। ওরম করে সাঁতার কাটে না কি করে, একটু উঁচু হয়ে হয়ে। হ্যাঁ বাহ, দারুন দারুন দারুন। আরে অত সামনে দিলে বোটের মধ্যে তো লাগবে না, ওদের তো লাগবে অর্ঘ, বোটে লাগবে না। নিচে নেমে গেল, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, বাহ দারুন। বোটটা মোটরটা অফ করেছে না, যেন সুন্দর দেখা যাচ্ছে। সামনে অনেকগুলো আছে, এখানেও আরেকটা বোট আসছে। এই পাশেরটা হনি আর বেরোলো না, না ভেতর দিয়ে দিয়ে সাঁতার কেটে চলে যায়। থেকে জাস্ট জলটা দেখো কি সুন্দর লাগছে, ঢেউ দিচ্ছে হালকা হালকা, আর সূর্যের আলোটা পড়ছে এখান থেকে, পুরো একদম মনে হচ্ছে অভ্র খেলে যাচ্ছে ওপর দিয়ে। ওই যে দূরে আমি দেখতে পেলাম, ওই দূরে ওখানে ওখান দিয়ে যাচ্ছে, ওই যে ওইখানে আরেকটা, ওই দিকটাতে আছে। ওই যে আরেকটা পিট বার করলো। पहले सूखते थे जो जॉब करता नहीं है, हाँ। लेकिन बीच बीच में दिखाई देता है। हाँ। और नेचुरली में क्या है कि वो जो ट्रेंड वाला होता है पालतू बनाते हैं वो तो जॉब करता है, लेकिन हाँ। नेचुरली है तो ये कभी कभार मिलता है जॉब करते हुए। ओ अच्छा अच्छा, अभी मतलब इधर बहुत सारा है भी, बहुत सारा है, लेकिन वो ऐसे ऐसे घूम रहे हैं, मछली खाना देने पे भी नहीं आता है। नहीं नहीं, वो तो अपना मछली शिकार करके वो खाता है। এই পাখিগুলো ধরার জন্য সমস্ত খাবার ছড়ালাম, দেখতে পাচ্ছ কি ওই দূরে এসে ছোট ছোট সাদা সাদা পাখি, আর কারা এসে খাচ্ছে তখন। সব কাকেরা ভিড় করে নিয়েছে আমাদের নৌকার উপরে, আরো আসছে গো। ওরে বাবা, আমারই ভয় লাগছে। এই দেখো দেখো, এই যে সাদা পাখিগুলো, এইগুলোর জন্য আমি দিলাম খাবারটা, ওই উড়ে যাচ্ছে সাইডে সাদা পাখিগুলো। এই দেখো 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 উড়ে যাচ্ছে, বাহ কি সুন্দর গো। প্রচুর সাদা পাখি এখানে, দেখো পুরো এদিক দিয়ে উঠছে, ওই জলের মধ্যে যাচ্ছে দেখো খাবারগুলো খেতে। এইখানটা ভর্তি আছে পরিযায়ী পাখি না সব। ওই দেখো তো আরেকটা কালারের মানে, अच्छा वो लोग दिखा रहे हैं वैसे ना, तो नेचुरली में जमीन के ऊपर मिलता है। मरा हुआ है ना? नहीं नहीं, जिंदा है। देखने के लिए अलग है। প্রায় 2 ঘন্টা নৌকায় চড়ে আমরা এখন এসেছি একটা জায়গায়। জায়গা বলতে এই যে দেখো এরকম জঙ্গল মতো এখানে দাঁড়িয়েছে, তো এখানে নাকি লাল কাঁকড়া দেখায়। এই যে জায়গাটায় দাঁড়িয়েছে এখানটা নাকি বালির চর হয়ে যায় গরমকালে, এখন একটু বৃষ্টির সময় বলে এখন জল রয়েছে। এই দেখো এই দেখো লাল কাঁকড়া নিয়ে আসছে, চলো দেখি কি আছে। জয় জগন্নাথ, বাবা হেভি তো। এ কামড়াবে না এগুলো? আরে বাপরে, ও জাল লাগিয়েছে ওপর দিয়ে, অনেকগুলো। বাহ, এগুলোকে লোক খায় না, এটা বিষাক্ত কাঁকড়া। এটা বিষাক্ত কাঁকড়া, আর বীজ থেকে ক্যান্সারের ভ্যাকসিন। এই বাবারে, ও ভেতরে হাত ঢুকিয়ে দিচ্ছে। ক্যান্সারের ভ্যাকসিন জানো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর বীজ এখান থেকে হয়। বাপরে, নাম কি?
লাল কেকড়া বলে। লাল কাঁকড়া বলে, এটার বিষ থেকে আর থেকে এই কেকড়া আর বড় হয় না, এরকম থেকে হয়, এর থেকেও বড় হয়। ক্যান্সারের ভ্যাকসিন না ওটা, এটা খাবার কাঁকড়া নয়, খাবার কাঁকড়াটা বড় বড় এটা হয়। বড় হয়। এটা তো ঝিনুক ঝিনুক বলে। মুক্ত আছে। এই যে পিছন জঙ্গল দেখা যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ ওই জঙ্গলের পিছন সমুদ্র আছে, বঙ্গোপসাগর। আচ্ছা না, আর এটাকে ভেঙালো পরে আর মধ্যে একটা প্রাণী থাকে, ওটাকে অয়েস্টার বলা যায়, জানি হ্যাঁ হ্যাঁ oyster। ও অয়েস্টার গুলোকে লোক খায়, এমনি দেখো। দাঁড়া এটা দাঁড়া তো। আমি নিচ্ছি দাঁড়াও, নাম তো ভিডিও নিচ্ছি। এই যে প্রাণীটা দেখছে এটাকে হ্যাঁ। অয়েস্টার বলে। আর এগুলো একদম জেলের মতন, হ্যাঁ আর মধ্যে বোন থাকে না, হাড় থাকে না। আচ্ছা এটাকে এরকম চাপা দিলে যেটা শক্ত লাগে, যেটা টান লাগে তার মধ্যে মুক্ত থাকে, যেটা নরম লাগে তার মধ্যে মুক্ত থাকে না। এটা আমাদের নেই না, নেই, সবগুলো থেকে মুক্ত বের হয় না। এই প্রাণীটা মরে গেছে। এ মরা মরা প্রাণী। হ্যাঁ এগুলো আমরা তো খাই, সবাই খায়, কিন্তু আমার এখানকার লোকটি বেশি খায়। তেল বলি। আচ্ছা এটাতে এই যে দেখো আর মধ্যে আছে আছে। আছে এটা টান লাগছে, তাহলে বুঝতে পারবে মুক্ত আছে। আরে এই দাও একটু হাতে দাও দেখি কেমন। দেখো আরে বাপরে দুর্দান্ত। দাঁড়া দাঁড়া শিখি দেখতে দে। ওরা আপনার জন্য রিং, কানের দুল, মালা বাহ কি সুন্দর, এটাই ন্যাচারাল। আপনি প্রায় এটাকে হাত 7-8 থেকে টা ধরুন, ভেঙে পাথর মতন ভারী লাগবে। কি অসাধারণ। হ্যাঁ, দেখার জন্য একটা, আপনি যদি নেবেন তাহলে আরো ভেঙে নিলে কত পড়বে? দারু দাঁড়া দাঁড়া সর দাঁড়া। 1200 টাকা এইখানে, মাত্র 1200। আপনি জুয়েলারি থেকে নেবে, এটা রতি হিসাবে কিনা সেটা পরখ করে দেখাচ্ছে কাঠ দিয়ে। বাড়ি মারবে নাকি গো? এটা এমন বাড়ি নয়, এটা শাল কাঠ। তো তারপর শিখি শাল রাখ কাঠ দাঁড়া। জানেন তো? আমি অত কাঠের ব্যাপারে যাই না। এই কাঠ অনেক স্ট্রং, জলের মধ্যে কিছু খারাপ হবে না। আর আচ্ছা আর থেকে যে কোনো জিনিস থেকে মারবে ওটা ভেঙে যাবে, কিন্তু মুক্তটাকে মারবে, মুক্তটাকে গর্ত করে দেবে। আর হ্যাঁ। মুক্তর মধ্যে স্ক্র্যাচই হবে না, দাগ। তাই? হ্যাঁ, দেখো। ওরে বাপরে মুক্ত পড়ে গেছে। এই যে দেখো কত আরে বড় ধরনের গর্ত। বাপরে আর মুক্তটা দেখো, সত্যি মুক্তটা কষ্ট করে দিচ্ছে। মুক্ত কিছু হবে না, দাগই হবে না মুক্তর উপর। আরেকবার দেখো। হাই এমনি জায়গায় দেখো যেখানে ফুটো নেই। বাপরে এখানে দু প্রবাল হয়। এটাকে কোরাল রিফ বলে। হ্যাঁ কোরাল, হ্যাঁ জানি সমুদ্রের তলায় ইংলিশটাই থাকে। রেড কোরাল। হ্যাঁ কোরালকে ইংলিশে রেড কোরাল রেড বলে। কোরাল বলে। আর এটা কোরাল রিফ। এগুলো কোরাল কোথায় রিফ থাকে? হ্যাঁ সমুদ্রের সমুদ্রের একদম তলায় নিচে থেকে থাকে। থাকে। হ্যাঁ আমি দেখেছি আন্দামানে আর গিয়ে। এগুলো আন্দামানে গিয়ে দেখছে তো? হ্যাঁ, বাস, নিচে দেখেছি। আমার ইন্ডিয়াতে আন্দামান আর লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ, ওইখানে দেখতে লোক যায়। আচ্ছা এগুলো জাল দিয়ে আসে না, কিভাবে আসে? যারা স্কুবা ডাইভিং করে যায়। হ্যাঁ হ্যাঁ আর আচ্ছা এটাকে ভেঙালে পরে আর মধ্যে একটা মলাস্কা নামের প্রাণী থাকে, মলাস্কা। মলাস্কা। আর তার পেটের ধরা থেকে, যাবে? হ্যাঁ ধরো, তার পেটের থেকে দুই প্রকারের পাথর বের হয়। একটা লাল রঙের পাথর বের হয়, ওটাকে রক্তপ্রবাল বলে। আর একটা মাল্টি কালারের বের হয়, মাল্টি কালারের। মাল্টি কালার, একটা ওটাকে বলে শ্বেত প্রবাল বলে যে? শ্বেত প্রবাল খুব কম বের হয়। ও আচ্ছা আচ্ছা। আর একটা মাল্টি কালারের বের হয়, ওটাকে বলে নবরত্ন। দুনিয়াতে যত নবরত্ন। পাথর আছে সব থেকে সুন্দর জগন্নাথ মন্দিরে ওই পাথর ধারণ করা আছে। দেখো কোথায় আছে আমি ওটা বলে দিব। দেখো প্রবাল, কোরাল রিফেরই ভেঙে আমরা প্রবাল দেখবো। এটাকে প্রাণীটা মোলাস্কা বলে। আর এটা ওনার লিভার, এই আচ্ছা লিভারের মধ্যে ওই পাথরগুলো থাকে। আচ্ছা প্রত্যেকটাতেই থাকবে? না, ঝিনুকের মতন, মুক্তর মতন, আচ্ছা। সবগুলো থেকে থাকে না, কোন কোনটা এটাতে থাকে। নেই মনে হয় না? আর উপরটা দেখো কি রকম আবড়া খাবড়া লাগেছে। হ্যাঁ হ্যাঁ আর ভিতর পাথরটা দেখো মার্বেল মতন প্লেন। ঠিকই। পারি হুম, ছুটে পারি। হ্যাঁ এবার নিচে হন, বাহ সুন্দর তো। অনেক প্লেন, পুরা প্লেন। আরে একটা বাহ মার পেটে যেরকম বাচ্চা থাকে ও সুন্দর। ওইরকম বাচ্চার মতো। এটাকে বলে রক্তপ্রবাল। ছটা ভাঙার পরে কিন্তু একটু বার করে দেখো। আপনি যে ওই রক্তপ্রবালটা পড়েছে, হ্যাঁ হ্যাঁ ওইটাকে সাইজ করা আছে, শেপ করা হ্যাঁ আছে। ওটা শেপ এই করেছে ত্রিকোণ design রক্তপ্রবাল করে। বের হয় না। রক্তপ্রবালটা গোল বের হয়, চ্যাপ্টা বের হয়, লম্বা বের হয়, কিন্তু এটাকে নিয়ে আপনি ত্রিকোণা করবে জুয়েলারিটা। আর আরে বাবা কি এই রঙের সুন্দর। রক্তপ্রবাল খুব কম পাওয়া যায়। এটা তো অরেঞ্জ এটাকে কালার। অরেঞ্জ কালার, এটা হনুমান সিন্দুর কালার। হ্যাঁ হ্যাঁ দারুন। এই যে দেখো। বেশি কি আর নেই। রক্তপ্রবাল সবাই পড়তে পারবেন না, যারা রাশি দিকে থাকে তারাই পড়বে। আরে বাবা, এটা ব্লাড সার্কুলেশন, দুর্দান্ত। হেলথ, পরিবারের মঙ্গলের জন্য ধারণ করা হয়। এটা তো যাদের রাগ হয় বেশি ওরা পড়ে। হ্যাঁ সব আমাকে পড়িয়ে দাও। বেশি করে থাকে রক্তপ্রবাল। আর যে নবরত্ন খুব কম। সাধারণ কালারটা দেখো ওরকম কিরকম ভালোটা দারুন, যে, মানে, 16টা, orange-ish red অনেক লোক একদম। খোঁজে এখানে। দেখো এটা ইউনিক। 16টা। 16টা।
চিল্কা লেক থেকে আসবে, যদি এই জিনিসটা না দেখবে আর আপনাকে দেখতে কিছু টাকা পয়সা উঠবে না, এটাকে দেখেই টাকা উঠে যাবে। দেখুন এটা কি মাল্টি জিনিসটা কালারটা? দেখবে তারপরে বলবে। ইস বাপ রে কি দারুণ! দাঁড়া দাঁড়া দাঁড়া, জগন্নাথ মন্দিরে মহালক্ষ্মী মার গলার এই পাথর ধারণ করা আছে। এটাকে বলে ধনলক্ষ্মী পাথর, আর এটাকে বলে নবরত্ন, 9টা গ্রহর কার্য করে। সবাই এটাকে ধারণ করতে পারে, বাচ্চা থেকে বয়স্ক মানুষ। আর এটা পড়াশোনা, চাকরি বাকরি, টাকা পয়সা, বিজনেস, ডায়াবেটিস, বিপি, আন্টি ব্যথা, যে কোনো জিনিসের জন্য এটাকে আপনি ধারণ করতে রোদে রাখো, রোদে রাখলে আরো মানে ই লাগবে ওটাকে। পারেন। রোদ্রে কি জলের মধ্যে দেখে হবে, জলের মধ্যে জ্বলবে। হ্যাঁ না, জ্বালামুখী মতন জ্বলে জলের মধ্যে। দেখি বাপরে কি চলছে, পুরো রেইনবো কালারের মতো। ওইটার মধ্যে আপনার ছবিটা উল্টো দেখা যাবে, আপনার চেহারাটা উল্টো দেখা যাবে। হ্যাঁ, মণিমাণিক্য দেখে আমরা আবার রওনা দিচ্ছি। এবার যাই না, আবার মেইন জায়গায় নিয়ে যাবেন এখন রেস্টুরেন্টটাতে। এখন আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাবো এখন? আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো আইল্যান্ডে নিয়ে যাবে। বুঝতে পারছো যাই না, দেখো ঠিক এই জায়গাটা জলের কালারটা দুটো আলাদা বোঝা যাচ্ছে। দেখো এখানে দুটো বর্ডারের মতো। এবার দেখো জাস্ট পুরো দুটো বর্ডার, ওই দেখো ওইদিকে চিল্কা হ্রদ, এটাও যদিও চিল্কা, বাট ওখানটা মনে হচ্ছে না একটা বর্ডারের মতো, দুটো কালার আলাদা। আমাদের কিরকম দুলছে দেখো, তো বুঝতে পারছো না, দেখো তো সেইরকম এরকম করে দেখো এত দুলছে কেন গো? খাওয়ার জন্য নাকি? এই দেখো দেখো আবার 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 হচ্ছে, আবার হচ্ছে, কথাটা বুঝতে পারছো না, যাই না। এই জায়গাটা ক্রস করলাম, ওই যে দেখালাম জলের কালারটা দুরকম, পুরো বোট এরকম এরকম দুজন লাগো সমুদ্রের ভেতরে ঠান্ডা কি না, একই তো হ্রদই তো মনে হচ্ছে। অস্বাভাবিকভাবে দুলছে এই জায়গাটাতে বোট। বেশ ভালোই হয়েছে, দোলনায় দোল খেতে খেতে, নৌকায় দোল খেতে খেতে ঘন্টুলালা যাচ্ছে আমাদের। আর যখন সিটি ভয় লাগছে না এখন, অর্ঘ তো ভয় ছুটে দাঁড়িয়ে পড়েছে। তুমি এতক্ষণ হিলাচ্ছিলে, তুমি তো আমরা, আমি আপনার ভয়ের চোটে দাঁড়িয়ে গেছো, তুমি ওটাকে দোলাচ্ছিলাম না শুনেছে। আমি এত গাধা মনে গেলাম, এই জন্য এগুলোকে জিজ্ঞাসা করছি। হাওয়া, জোয়ার, কিছুই কেউ কি বলে না। যাই হোক, চলো লাস্টের দিকটা আমাদের বেশ এনজয় করেই আসলাম। এত সুন্দর দুলছিল, সূর্যাস্ত যাওয়ার অলমোস্ট টাইম হয়ে গেছে। দেখো এদিকে দেখা যাচ্ছে, এই যে নৌকা দুলালে। এবার নামো নিজের নৌকা থেকে, নিজে এবার দুলে যেও না, কি অবস্থা। আচ্ছা, সেই আইল্যান্ড, এখানে বেশ ভাজা পোড়া ভালো পাওয়া যায়, ফিশ ফ্রাই টাইপ। अच्छा এটা পমফ্রেট অন্য রকমের পমফ্রেট लगता है। चिल्का का है सब, बहुत टेस्टी होता है, बीच वाला काटा होता है। हम लोग ये डॉट डॉट वाला नहीं और देखे आपका ये टाइगर प्रॉन्स का पकौड़ा रहेगा। देखिए ये प्रॉन्स का जो बनाते हैं हम लोग, ये सेल वगैरह सब कुछ हटा देंगे मैम। उसका पीछे ब्लैक कलर का नासा रहता है, सिरा रहता है, ऐसा कट लगा के नासा को निकाल के पर्टिकुलर बना के देते हैं। और उसका ये प्लेट क्या रहेगा 750 रहेगा। भेटकी है क्या? ये वाला भेटकी है? क्या ये भेटकी नहीं है? नहीं ये छोटा वाला भेटकी है। भेटकी है ना? अरे बस। और वो वाला बांगोर? ये पार्से है, ये भांगोर है। হনি বাঙর মাছ দেখো, জি ভাঙর মাছ। পার্শে মাছ, বাঙর মাছ। ডাব চলে এসেছে। কিতনা করকে হ্যায়? ছোট ছোট সাইজ। সমুদ্রের মতো এখানে ডাবের জলটাও নোনতা। ইয়ে নেই, শ্বাস টাস নেই। অর্ঘ আবার বলে গাঞ্জি, গাঞ্জি তো কর্ণাটকে বলে। এলো দিল। আমি এখন যাচ্ছি প্রনের ফ্রাইটা ওরা কিভাবে বানায় সেটা দেখতে। এই যে আমার সাথে ঘন্টুলালাও আসছে। কোথায়? এই যে ঘন্টুলালা। ঘন্টুলালা চলো। ছোটখাটো রান্নাঘরের সেটা। এখানে চিংড়ি মাছের, এটা কি বলে এই আইটেমটাকে? फ्राई क्या बोलते हैं इसको? फ्राई बोलते हैं। प्रॉन मसाला, प्रॉन ड्राई मसाला। रहेगा। अच्छा, सरसों के तेल में बनाते हैं आप लोग? जी। लाल मीडियम क्या है? हरी मिर्च देके প্রন মশলা ফ্রাই 10 পিস চিংড়ি মাছ আছে, কষা কষা করে বানিয়ে দিই।
খাওয়া দাওয়া কমপ্লিট করে মানে ইভিনিং স্ন্যাক্স বলতে পারো, এখানে যে আইল্যান্ডটাতে এসেছিলাম খেয়েটে এখন আমরা ফাইনালি রওনা হচ্ছে। এখন 5টা বাজে আর সূর্যাস্তটা আই থিঙ্ক আজকে চিল্কা হ্রদ থেকে দেখতে পারবো। অলরেডি সূর্যাস্তের সময় হয়ে গেছে। জাস্ট কালারটা দেখাচ্ছি, দেখো কি দারুণ লাগছে, অপূর্ব লাগছে। দেখো জাস্ট সূর্যাস্তের মানে সূর্যাস্ত এখনো হয়নি, এখনো আরো সুন্দর হবে সূর্যের কালার, বাট এখনই যা লাগছে অপূর্ব। রোদটা পড়ছে দেখো জলের মধ্যে, কি সুন্দর লাগছে, মানে মনে হচ্ছে পুরো রং তুলিতে আঁকা ছবি যেন। দারুণ লাগছে দেখো, জলটার মধ্যে দিয়ে পড়ছে, সাধারণ লাগছে। ফাইনালি দেখো সূর্যাস্ত হয়েও গেছে। কতটা ক্যামেরা এখানে জাস্টিস করছে আমি জানি না, সামনে থেকে ভীষণ সুন্দর লাগছে। আমার ক্যামেরা অতটা সুন্দর কালারটা আসছে না, আমি নিজেই স্ক্রিনে দেখছি, অসাধারণ কালার। আর এখানে সাহসটা জাস্ট দেখো, এইখানে বোট পেয়ে সে ওঠার চেষ্টা করছে ওইখানে। হ্যাঁ 1 ফুটি, ও 1 ফুটি, তুমি কি করছো 1 বিত্তা? আর অর্ঘকে বসিয়ে দিয়েছি এখানে। পিছনে ব্যাকগ্রাউন্ডটা দারুণ লাগছে, কিন্তু ছবি তুলে দেবো। আর দোলাবে না আবার তুমি। যাওয়ার সময় আমাদের প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লেগেছিল, আর আসার সময় 8 ঘন্টাও লাগলো না। 20 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম ঘাটে। এই যে এখান থেকে সমস্ত বোটসগুলো ছাড়ে, এ দেখো পিছনে আরও আছে। 5টা অবধি ওদের এই সার্ভিসটা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। 5 বাজে থেকে হতা হয় না আপ লোগোं का, 5টা অবধি থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। ও যেগুলো ছেড়ে দিয়েছে মানে 5টার পরে আর নৌকা ছাড়ে না। যাই হোক চলো এবার তাড়াতাড়ি উঠে গাড়িতে উঠবো। তাড়াতাড়ি, পিছনে গাড়ি আছে, উঠে পড়। লক আছে নাকি? না না ঠিক আছে, ওঠ। চল এসিটা চালাও ভাই, খুব গরম। আজকের মতো হলো সাইট সিন করা, চলো এবার হোটেল। কেমন ঘুরলি বল চিল্কা লেক, চিল্কা হ্রদ কেমন ঘুরলি? ভালো, ডলফিনই দেখালো না। এতগুলো ডলফিন দেখি, তুই ডলফিন দেখলি না? এটা এরকম উঠলো না তো। ও খেলা দেখাবে তোকে, খেলা দেখতে গেলে তোকে বিদেশে যেতে হবে। শিখি ঘন্টু, ও ঘন্টু কেমন লাগলো তোমার? ভালো লেগেছে? খুব ভালো লেগেছে, বাবা ঠিক আছে। ভালো লাগেনি? ভালো লাগেনি তোমার? তুমি জলে নামতে কেউ দিল না? বলে ভালো লেগেছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভালো লেগেছে, খুব মাথা দুলিয়ে দিয়েছে। বাড়ি এসে ফোনটাকে চার্জে দিলাম, তারপরে একটু রেস্ট নিয়ে এখন বেরোচ্ছি। আবার যাব একটু আজকে স্বর্গদ্বারের কাছে বিচ মার্কেটটাতে, অনেক কিছু কেনাকাটার আছে, সবার জন্য কিছু কিছু তো নিয়ে যেতে হবে জিনিসপত্র, তো সেই জন্যই আর কি সেগুলো কিনতে বেরোচ্ছি। আর মিষ্টির দোকানেও আজকে একটু যাব, খাজা নিয়ে যেতে হবে, তো অনেকে বলেছে খাজা নিয়ে যেতে, সেই জন্যই আর কি। অর্ঘ যদিও এখন যাচ্ছে না, এখন আমি, হনি, শিকি আর ঘন্টু। অর্ঘর মিটিং চলছে, 1:30 অবধি মিটিং থাকবে হবে, তারপরে ও আসবে এখানে। আমরা একটু আসলাম ফুচকা খেতে, পুরীর ফুচকা। দাও কাকু, কত করে? হ্যাঁ 4টা 10 টাকা। আচ্ছা দাও। আশ্চর্য হলাম, সেটা হচ্ছে ফুচকার দোকানের স্ক্যানার। স্ক্যানার না থাকার জন্য যে আমরা কি সমস্যায় পড়ছি, সব জায়গায় ক্যাশ দেওয়ার জন্য। যাক স্ক্যানার আছে, এদিক থেকে নিচ্ছি না। আমি সব জায়গায় গিয়ে আগেই চেক করি স্ক্যানার আছে তো, যদি থাকলো তো ঠিক আছে, নয়তো ফিরে আসতে হয়। কত জায়গায় ক্যাশ দিয়ে চালাবো, কারণ তুলছি শেষ হয়ে যাচ্ছে, সমস্ত জায়গায় ক্যাশ। কর্ণাটকের পরে এবার ওড়িশার পুরীর ফুচকা। আমরা এখন এসেছি আমরা সবাই মিলে ফিশ ফ্রাই খেতে, সি বিচের সাইডের একদম ফিশ ফ্রাই। কি রকমের মাছের ফ্রাই আছে দেখো, এখানে অক্টোপাস, চিংড়ি, পমফ্রেট, এখানে রয়েছে বাংলা ভেটকি, ভোলা ভেটকি, এখানে রয়েছে টুনা, কাঁকড়া, গরম গরম ব্যাটারে চুবিয়ে ভেজে দিচ্ছে। এই হচ্ছে আমাদের চিংড়ি, 100 টাকায় 10 পিস। কি আমাদের সেকেন্ড ফিশ ফ্রাই, গোটা পমফ্রেট মাছ ভাজা। দেখো মাছ ভাজার চাস্কা লেগে গেছে। ভালো খেতে ঘন্টু? হ্যাঁ ভালো। এখন আমরা ফাইনালি নামছি হচ্ছে বিচ মার্কেটে। এখন আমরা এসেছি হচ্ছে পুরী সি বিচ মার্কেট, যেটা বিচ মার্কেট। চলো এবার একটু ঘুরে ঘুরে দেখি, কেনাকাটাও আছে। শিকিদের একটা ড্রেস কিনতে হবে, তাই তো শিকি?
না পুতুল না, শিকির আর আমার একটা গলার মালা আর চুড়ি কিনেছি। আর এখানে হনিকে দেখতে বলেছে হচ্ছে পুরীর বাসন। পুরীতে এসে যদি পুরীর বাসন না নিলাম তো কি, আমার ব্যাঙ্গালোরের বাড়িতে একটাও নেই, তো দেখছি একটু অন্যরকম। এটা ভালো হনি, হাড়ি না নিয়ে এরকম দেখতে পারো। কালোটা হ্যাঁ সেট পিস পিস হিসাবে, ওটা কি শুধু জগন্নাথ দেবী আছে না? ভালো দেখে দেখে দাও, চারটে দেখে দেখে দাও, সুন্দর মুখটা দেখে নাও অর্ঘ, ঠিক নিখুঁত কাজ আছে কিনা। এই চারটে নিলাম, এই যে জগন্নাথ বলরাম সুভদ্রার থেকে একটা মন্দির নিলাম এরকম। এটা বেবি, এটা পাপা না বাবা, এটা হচ্ছে দেখো, এটা সবাই ব্রাদার্স এন্ড সিস্টার্স, তুমি আর ঘন্টুর মতো। এটা জগন্নাথ ব্রাদার, তারপরে বলরাম এটাও ব্রাদার, আর এটা হচ্ছে স্মল সিস্টার সুভদ্রা। এ দেখো ব্ল্যাক ফেস জগন্নাথ, এটা বলরাম হোয়াইট ফেস ব্রাদার। এটা দুজন ব্রাদার, সেম হাইট দেখো। আর এই স্মলটা ইয়েলো ফেস সুভদ্রা, এটা সিস্টার, বুঝেছো? তার দোকান থেকে এখানে একটা এইটা নিলাম। এই যে দেখো এরকম টাইপের রয়েছে বাটিগুলো, ঠাকুরের সিন্নি গোলার জন্য লাগবে। এই একটা আমার নারায়ণের জন্য নিলাম। পুরীর বিচ মার্কেট থেকে শপিং করা কমপ্লিট, সব কিছুই মোটামুটি পেয়ে গেছি। শুধু একটা জিনিস পেলাম না, সেটা হচ্ছে এই যে কি টাটা যখন টাটা করছি না বাবা, একটা জিনিস পেলাম না শুধু, সেটা হচ্ছে তোমার বাড়িতে ভেবেছি একটা জগন্নাথ বলরাম সুভদ্রার কাঠের মূর্তি বসাবো, ঠিকঠাক সাইজটা পাচ্ছি না। আর আমাদের একটু আসতে দেরি হলো বলে আর ওই সব দোকান এখন বন্ধ হচ্ছে। এই দিক দিয়ে আসো, রাস্তা দিয়ে। যাই হোক, এখন ফিরছি হচ্ছে হোটেলে, কারণ হাতে সব ঠাকুরের জিনিস লাগবে না গো, টোটো হাতে সব যেহেতু ঠাকুরের জিনিস, তো এগুলো নিয়ে ননভেজ খাওয়াটা ঠিক হবে না। তো সেই জন্য আর কি বাড়ি গিয়ে মানে হোটেলে এগুলো রেখে তারপরে আবার বেরোবো। স্মল চেঞ্জ ইন প্ল্যান আমাদের করতে হলো। যেরকম বললাম তোমাদেরকে, পুরী বিচ মার্কেট থেকে বাড়ি এসে জিনিসগুলো রেখে যাবো হচ্ছে, দেখা যাচ্ছে পাপা কি আমি ব্যাক ক্যামেরায় করছি, যাই হোক, তো যাব হচ্ছে আবার খেতে ডিনারে। বাট অর্ঘর একটা ইম্পর্টেন্ট মিটিং পড়ে গেছে, তো সেটা মানে এখনই বসতে হবে, তো সেই জন্য আর বাইরে যাওয়ার প্ল্যানটাকে ড্রপ করলাম। হোটেলেই আজকে খেয়ে নিচ্ছি। আসলে কিছুই নয়, হোটেল থেকে খেলে একটু মানে বাইরে থেকে খেলে একটু কস্ট সেভিং হয় আর কি। তো অর্ঘ প্রথমে তো বললো আমাদেরকেই খেয়ে নিতে, ওর খাবারটা নিয়ে যেতে, বাট এখন জানালো ফোন করে, আমি বললাম পুরো খালি আছে। খাবার দাবার শুনে বলছে আসলে নিয়ে গেলে তো ঠান্ডা হয়ে যায়, তো বললো দেখি আসছি, তো ল্যাপটপটা নিয়ে আসবে, এখান থেকেই সে অফিস করবে, কারণ পুরো খালি আছে, তো ওখানে গরম গরম খেতেও পারবে। চলো, এখানে ঘন্টুরা অলরেডি চলে এসছে সব জিনিসগুলো উপরে রেখে। এই যে ঘন্টু, ওগুলো সব সরিয়ে দাও না, সব ভেঙে ফেলবে, এর হাতের সামনে এগুলো জিনিস রাখা মুশকিল। এই যে আমাদের শিকুলালা, মিষ্টিটা খাওয়া হলো না শিকু, ছানার জিলাপিটা গরম গরম। চলে এসেছে, ঘুরতে এসেও শান্তি নেই, এখানে এসো অফিসের চাপ। আর ওই যেদিকে ব্যাহ 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 ব্ল্যাক শিপ, হ্যাভ ইউ এনি উল? খুশি হয়েছে খুব। নিয়ে হবে না, এদিকে চেয়ারটা এখানে নিয়ে, হবে না? ঠিক আছে, করে না, পরে এসে খেয়ে। ফার্স্ট খাবার চলে এসেছে, চিকেন সুইট কর্ন স্যুপ, ঘন্টুলালার আর ঘন্টুলালার বাবার। নিজেই ফু দিচ্ছে দেখলে করে। ভালো ঘন্টু, কি স্যুপ খেতে ভালোবাসে। ভালো না স্যুপটা? হ্যাঁ, বাহ দুর্দান্ত। আজকে আমাদের স্টার্টার হরিয়ালি চিকেন টিক্কা, আর এটা রেশমি মালাই কাবাব টিক্কা না কাবাব দুটোই। পাইনাপেল বোধ, এটা কি পাইনাপেল ম্যাঙ্গো? হ্যাঁ, পোটেটো। আমাদের মেইন কোর্স ভেজ ফ্রাইড রাইস,
আর দিও না বেশ। না, আর আছে এখানে চিলি চিকেন গ্রেভি, হচ্ছে অর্ঘ্যর মেইন কোর্স বাটার নান। 11:30 বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি হচ্ছে উপরে। তো ভাবলাম ব্যালকনিতে গিয়ে শেষ না করে এই জায়গাটায় গার্ডেনটাতেই শেষ করি ব্লগটা আজকে। আর একটা জিনিস তবে তোমাদের সাথে বলে দেওয়া উচিত আমার, ওই যেখানটাতে সব মণিমাণিক্য দেখিয়েছিল চিল্কা হ্রদে, যদি যারা আসছো চিল্কা হ্রদে, যারা পুরীতে আসবে চিল্কা হ্রদে যাবে, ভুলেও কিন্তু ওই সব জিনিসগুলো কিনবে না। ওরা গল্প দেয় ওগুলো কি ন্যাচারাল হ্যান তেন, একটাও ন্যাচারাল না, সব কটা চাষ করা। আর ওগুলো পুরোটাই হচ্ছে মানে বলতে পারো কি গট আপ বলে না, ওগুলো ওরকমই গট আপ কেস টাইপের, মানে পুরোটাই ওদের সাজানো। এবং যেগুলো ওই 1200-1400 বলছে, তুমি যদি বার্গেনিং করো 50 টাকাতে ওরা দিয়ে দেবে, তোমাকে স্টিক করে থাকতে হবে। যদিও পুরীতে সব জায়গায় বার্গেনিং চলে, তো ভাবলাম তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করে নিই। এরকম নয় যে সামনে ঝিনুক ভেঙে দেখাচ্ছে, অনেকেই আছে ভাবে ওর বাবা আমি জিনিসটা জানি, অর্ঘ্য জানতো না, অর্ঘ্য নিতে যাচ্ছিল, আমি অর্ঘ্যকে বললাম অর্ঘ্য নিও না, এগুলো আমি দেখেছি, আমিও প্রথমবার এসে ঠকেছিলাম বহু বছর আগে যখন মার সাথে এসেছিলাম, মারা কিনেছিল তখন আমিও ঠকেছিলাম। যাই হোক, চলো ভাবলাম এই ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করলে হয়তো তোমাদের যারা আসছো পুরীতে বা যারা জানো না তাদের অনেকটা হেল্প হয়ে যাবে, সেই জন্যই। চলো আজকের ব্লগটাকে শেষ করছি, আর কয়েক ঘন্টার অপেক্ষায় তারপরেই মহালয়া শুরু হবে 4টে থেকে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের। কোনোভাবেই ওটা কালকে মিস করা যাবে না। আর তাছাড়াও কালকে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, তো সকাল সকাল বেরোতে হবে। আজকে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, হয়তো 4টের মধ্যে র্যাপ আপ করে ফিরতে পারতাম। আজকে 7:30 বেজে গেছে পৌঁছাতে হোটেলে। যাই হোক, চলো এখন গিয়ে বসবো এডিটিং করে ব্লগটাকে রেডি করে রাখবো কালকে লাইভে দেওয়ার জন্য। তো চলো টাটা আজকের মতো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো কি করতে হবে তোমরা সবাই জানো, আর আজকে রিপিট করছি না। আর সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে তোমাদের সাথে কালকের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।